Hello everyone, this is Pranab Kumar Boidu from Alpha Academy YouTube channel. Welcome to all of you to this amazing platform of Alpha Academy. তো আজকে তোরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে মানে 2025 সালে এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ অলরেডি উঠে গেছিস, মানে তারা পড়াশোনা স্টার্ট করে দিয়েছিস সায়েন্সের, বিশেষ করে যারা মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়বে বলে স্থির করে রেখে তারা অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছিস। আজকে ভিডিওটা মেনলি তাদের জন্য। তো আমরা বেসিক্যালি 11-এর আমি কেমিস্ট্রিটাই গাইড করব। তো সেই গাইড করার আগে আমার মনে হয় কিছু কিছু জিনিস একটা করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়াটা বেশি বেটার, বিকজ একটা করে যাওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। তো আজকের আমাদের টপিক হচ্ছে যে কোন ভার্সনটা বেস্ট ফর ইউ, তোদের জন্য কোন ভার্সনটা বেস্ট, হুইচ ইজ বেস্ট ফর ইউ। সো বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন? আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমাদের নানান রকম কালচার আছে, নানান রকম জিনিসপত্র রয়েছে, তো আমি সেসব বলছি না। তো মানুষের চিন্তা ভাবনা, মানুষের সমস্ত কিছুই তো অন্যান্য অনেক রকম ব্যাপার স্যাপার। তো সেইটার উপর বেস করে আমাদের কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করা উচিত, কোন ভার্সনটা চুজ করা উচিত বা কিভাবে পড়া উচিত, তো আমরা সেরকমভাবে একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। এই জিনিসটা আজকে দেখবো। তারপর দেখবো আমরা যে সায়েন্স পড়তে গেলে কিছু কিছু জিনিস মেনটেন করা দরকার, সেই জিনিসগুলো কি কি মেনটেন করব, কোন পার্টগুলো মেনটেন করে চলবো, দেন আমরা সিলেবাস নিয়ে ডিসকাশন করব, দেন আমরা নতুন সেশনটা স্টার্ট করব। ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন আছিস, তোরা যারা মাধ্যমিক পরীক্ষার পর দেখছিস, তাদেরকে বলবো যে এই ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দে, এবং যারা সিনিয়ররা দেখছো তারা চাইলে তোমাদের জুনিয়রদেরকে একটুখানি শেয়ার করে দিতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর যারা 11-এ উঠেছিস তাদেরকে একটা কথা, যে কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোরা আমার সাথে যোগাযোগ করতে পারিস। এবং যারা অ্যাপে, আমাদের একটা অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপে যারা ফ্রিতে জয়েন হতে চাস, কোনো আবারও বলছি কোনো কস্ট লাগবে না, তো ফ্রিতে তোরা জয়েন হতে পারিস। সেখানে তোরা সমস্ত লেকচার পাবি, যেগুলো ইউটিউবেও অ্যাভেলেবেল করা হবে, বাট সেই অ্যাপে এক্সট্রা কিছু জিনিস থাকবে। কি কি? যেমন কোশ্চেন আনসার থাকবে, প্র্যাকটিস সেট থাকবে, এই সমস্ত জিনিস, আরও অন্যান্য হোমওয়ার্ক বলা যেতে পারে, সেগুলোও দেওয়া হতে পারে। তো সেইগুলো তোরা চ্যাপ্টার ওয়াইজ ফলো করে তোরা প্র্যাকটিস করতে পারিস। আশা করি সেখান থেকে তোরা উপকৃত হবি। তো এই হচ্ছে ওভারঅল পুরো বিষয়টা। তো আমরা এবার ডিসকাশনটা করি যে কোন ল্যাঙ্গুয়েজটা বেটার হবে, কোন ভার্সনটা অ্যাকচুয়ালি বেস্ট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে ভিডিওটা, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা মেনলি বানানো হচ্ছে বাংলা মিডিয়াম স্টুডেন্টসদের জন্য। ঠিক আছে? মেনলি বিকজ যারা বাংলা মিডিয়াম স্টুডেন্টস রয়েছিস, যারা মনে করছিস যে আমরা 11-এ সায়েন্স নিয়েছি, আমরা বাংলাতেই পড়বো, তাদের জন্য কিছু কথা বলবো। যারা ইংলিশ ভার্সনে নিয়েছে তাদের দেখার দরকার নেই ভিডিওটা, চাইলে দেখতে পারো, বাট আমার অ্যাকর্ডিং টু মি বলবো না দেখলেও চলে যাবে। তো যারা বাংলা ভার্সনটাকে চুজ করেছিস তাদেরকে কিছু কথা বলি, যে আমরা যেহেতু সায়েন্স নিয়েছি, তো আমাদের ইন ফিউচার টার্গেট কি হতে পারে, তোদের টার্গেট কি হতে পারে। হয় কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাবি, কেউ মেডিকেল সেক্টরে বিভিন্ন ধরনের, কেউ এমবিবিএস, কেউ বিডিএস বা মেডিকেল সেক্টরে নার্সিং, তোর প্যারামেডিকেল, এই সমস্ত জিনিস, বা কেউ ইঞ্জিনিয়ারিং, বা কেউ ফার্মাসিউটিক্যাল, ফার্মা লাইনে চলে যাবি, এম ফার্মা, বি ফার্মা, এগুলো করবি। তো এই সমস্ত লাইন এছাড়াও কেউ আমার মতো এরকম অনার্স করবি। তো এই যে ব্যাপারটা বলতে গেলে, তোরা যখন ইন ফিউচার মানে আফটার কমপ্লিট ইয়োর ক্লাস 12 বোর্ড, তোরা বেসিক্যালি এইগুলো করবি। তো এইগুলো করতে গেলে তোদেরকে কি হবে, তোদেরকে কেউ যদি মেডিকেল সেক্টরে যায় তাদেরকে নিট দিতে হবে, জেন পাস দিতে হবে, প্যারামেডিক্যাল লাইনে নার্সিং এর জন্য এক্সাম দিতে হবে, বা ডাব্লিউবি, জেই মেন্স, জেই অ্যাডভান্স, সব কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য। ঠিক আছে? এছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে, সিইউটি, ইউজি থ্রুতে অ্যাডমিশন নেওয়া হয়। তো সেই সমস্ত এক্সাম যখন দিতে যাবি, সম্পূর্ণ কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে। তো আমাদের সেশনটা স্টার্ট করার আগে এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? আর যারা অলরেডি বাংলা মিডিয়াম নিয়ে নিয়েছিস তাদের কথাটাও আমি বলবো। যারা এখন ভাবছিস কি করব, বা যারা অলরেডি নিয়ে নিয়েছিস, আমি দুটো কেসের জন্যই বলবো, যে যারা নেয়নি এখনো, নেবে ভাবছে, তাদের কি করা উচিত, আর যারা নিয়েছে অলরেডি তারা কি করবে। তো বেসিক্যালি এটা হচ্ছে কথা। এবং যারা অনার্স নেবে ইন ফিউচার, তারা যখন অনার্সের যে পড়াগুলো পড়বে, এই যেমন আমি কেমিস্ট্রি অনার্স, কেউ একজন ফিজিক্স অনার্স, বা কেউ একজন অন্যান্য সাবজেক্টে অনার্স, তো তারা যখন পড়বে তাদেরকে কিন্তু বাংলায় কোনো কিছু অ্যালাউ থাকবে না। সমস্ত পেপার, অল পেপার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ ভার্সনে থাকবে। ঠিক আছে?
তো এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট ফর বাংলা মিডিয়াম স্টুডেন্টস। যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস তাদের জন্য কিন্তু এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট, তখন একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যেতে হয়। তো আমাকে ইন ফিউচার কি হতে হচ্ছে, যারা বাংলা মিডিয়াম স্টুডেন্টস আছিস তাদেরকে কিন্তু ইন ফিউচার আফটার কমপ্লিট ইউর এইচএস তোদেরকে কিন্তু সেই বাংলা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোদেরকে সমস্ত কিছু করতে হবে। সুতরাং আমাকে সেই ইংলিশটা চালাতে হবে, মানে ইন ফিউচার আমাকে ইংলিশটাই পড়তে হবে, তাহলে আমি যদি সেটা আগে থেকে পড়ি তো সেটা বেশি ভালো নাকি পরে গিয়ে পড়বো সেটা বেশি ভালো? আগে থেকে একটু একটু করে জেনে নেওয়া সেটা বেশি ভালো আমার মনে হয়। তোদের কি মনে হয় সেটা আবার কমেন্ট করতে পারিস। তো আমার মনে হয় আগে থেকে ল্যাঙ্গুয়েজটার প্রতি একটু দক্ষতা বা একটু দক্ষ হওয়া বেশি বেটার। এটা তো ল্যাঙ্গুয়েজ, একটা অন্য কোনো তো ব্যাপার না। আমি মনে করি বাংলার থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক ইজি, ঠিক আছে, অনেক ইজি। তো প্রথম একটু সমস্যা হতে পারে, তো পরে সমস্যা হয় না। তো এবার হচ্ছে যেটা কথা, যে যারা বাংলা মিডিয়াম নিয়ে নিয়েছিস অলরেডি, বাংলা ল্যাঙ্গুয়েজে পড়া স্টার্ট করে দিয়েছিস, তাদের একটা কমেন্ট হয়তো এই জিনিসটা আসতে পারে যে দাদা বা আমাদের অলরেডি এখানে সমস্ত টিচাররা বাংলাতেই পড়ায়, তো আমরা ইংলিশে কিভাবে পড়বো? দেখ, যদি ইংলিশে পড়ার টার্গেট থাকে তাহলে যে সমস্ত টিচার অনার্সের টিচাররা তো তোদের পড়ায়, তো যারা তোদেরকে পড়ায় তারা কিন্তু সব কলেজে যারা অনার্স করেছিল বা মিনিমাম তো তাদের ডিগ্রি, যারা অনার্স করেছিল, যাদের মানে যারা তোদেরকে টিউশন পড়ায়, মিনিমাম তাদের কোয়ালিফিকেশন কি আছে? বিএসসি আছে, ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশন। আর আদারওয়াইজ এমএসসি হতে পারে, আরো অন্যান্য জিনিসপত্র হতে পারে, বিটেক ফিটেক করেও অনেকে টিউশন পড়ায়। তো মিনিমাম তাদের কি রয়েছে কোয়ালিফিকেশন? বিএসসি বা আমি নর্মালি বলতে পারি ব্যাচেলার রয়েছে। তো ব্যাচেলার ডিগ্রিটা যেহেতু রয়েছে, কলেজে তারা পড়েছে, যাই পড়ুক না কেন, যে কোনো সাবজেক্টে ব্যাচেলার করুক না কেন, তারা বেসিক্যালি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়েছে। তো কোনো টিচার যদি, সেই বিএসসি ওয়ালা টিচার যদি তোদেরকে বাংলাতেও পড়াতে পারে, তাহলে সে ইংলিশেতেও পড়াতে পারে। সুতরাং পড়ানোর সময় তোদেরকে এইভাবে পড়াতে পারে। আমি যখন পড়তাম, আমি নিজেও বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমার একটা টিচার ছিল কেমিস্ট্রি টিচার, উনি বেসিক্যালি ওনার কাছে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট একসাথেই পড়তো। যারা বাংলা মিডিয়াম তারা বাংলা শুনে বাংলায় লিখতো, আর যারা ইংলিশ মিডিয়াম উনি সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে ইংলিশে কনভার্ট করে দিত। তো তোদেরকে বলা হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম নিয়ে একটু মানে ইংলিশ নিয়ে একটু চর্চা করতে চাস, টিচারকে তাহলে বলে রাখিস যে স্যার বা টিচার আপনি এইভাবে একটু পড়িয়ে দিন, বা বাংলায় বিভিন্ন ধরনের যে বড় বড় ওয়ার্ডগুলো রয়েছে তার ইংলিশ টার্মগুলো কি। যদি অলরেডি কেউ বাংলা নিয়ে থাকিস, যদি অলরেডি তোরা বাংলা ল্যাঙ্গুয়েজেই পড়া স্টার্ট করে থাকিস, তাহলে টিচারকে বলবি হয় সেন্টেন্সটাকে ইংলিশে কনভার্ট করে দিতে, আলাদা করে নোট করতে, সেটা তোরা করতে পারিস। আর আদারওয়াইজ কি করতে পারিস, যে বাংলা যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোকে ইংলিশে কনভার্ট করতে, তাহলে কি প্রবলেম হবে না। এমন আহামরি তো কিছু না যে তোকে ইংলিশ বলতে বলা হচ্ছে, জাস্ট একটা সাবজেক্ট, এগুলো হচ্ছে তোর সাবজেক্টিভ তোর ল্যাঙ্গুয়েজ টার্ম, কোনো সমস্যা হবে না। আর যারা এখনো নিস ভাবছিস, তাদেরকে আমি বলে দিই যে পারলে তোরা ইংলিশ ভার্সনটা চুজ কর, বিকজ আফটার কমপ্লিট ইউর এইচএস তোকে কিন্তু সব জায়গায় ইংলিশই চালাতে হবে, বাংলা চলবে না, কোথাও চলবে না। কোনো পরীক্ষাতে তুই বসবি, তুই নিট দিস, তুই জেই দিস, তুই প্যারামেডিক্যাল দিস, তুই এএনএম জিএনএম যাই দিস না কেন, সমস্ত পেপারই কিন্তু ইংলিশে হবে। বা তুই গ্র্যাজুয়েশন অনার্স করিস কিনা বা পাশে পড়িস কিনা, সব কিছুই তোকে ইংলিশে দিতে হবে। সুতরাং আমার পরে গিয়ে জানার থেকে এখন থেকে জিনিসটা জেনে নাও, সেটা ভালো না? সেটাই তো বেশি ভালো। সুতরাং আমি বলবো পারলে বাংলাটাকে ছেড়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোরা চুজ কর। বিভিন্ন বোর্ড আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ইংলিশ ভার্সন আছে, তোরা সেটাও চুজ করতে পারিস। তো ওভারঅল এই হচ্ছে কথা। তো আমার মনে হলো কোনো কিছু স্টার্ট করার আগে পুরোপুরি এই জিনিসগুলো জানার দরকার, যে অ্যাকচুয়ালি কি করতে চাইছি, কিভাবে করতে চাইছি। তো আমি বলবো যারা ইংলিশ মিডিয়াম অলরেডি রয়েছিস তাদেরকে কিছু বলার নেই, বিকজ ইংলিশ ভার্সনটা ওভারঅল সব জায়গায় চলে, তো তাদেরকে নতুন করে কিছু বলার দরকার নেই। আর যারা বাংলা মিডিয়াম রয়েছিস তাদেরকে আমি বলবো, যদি বাংলায় নিয়ে থাকিস অলরেডি, তাহলে টিচারকে যেভাবে বললাম যে ইংলিশ টার্মগুলো অন্তত পড়াতে, অথবা সেন্টেন্সটাকে ইংলিশে কনভার্ট করে দিতে, দ্যাটস ইট, এইটুখানি জাস্ট, আর কিছু না। এছাড়া যারা বাংলা মিডিয়াম রয়েছিস, মনে করছিস যে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবো বা কি করব, তাদেরকে বলবো তারা বাংলায় না থেকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট হতে পারিস, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোরা পড়াশোনা করতে পারিস। বিকজ আমি ওই যে বললাম যে এখন তুই 11-12 বাংলায় পড়ছিস, কিন্তু এইচএস এর পর তুই যেখানে যাবি, যেই ফিল্ডে যাবি, সায়েন্সের যে কোনো ফিল্ডে, সেখানে সব জায়গায় কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই চলে। সুতরাং ইংলিশটাকে এখন থেকেই পারলে চর্চা করা শুরু কর, তাতে করে ইন ফিউচার গেলে তোদের সুবিধা হবে। এবার তোদের মনে হতে পারে যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট হুট করে ইংলিশ চলে আসবে, কিভাবে কি করবো? দেখ, সত্যি কথা বলতে আমি নিজেও বাংলা মিডিয়াম স্টুডেন্টস। আমি যখন কলেজ যাই,
আমার তখন প্রথম 1-1.5 মাস একটু সমস্যা হয়েছিল, কেননা যেমন হুট করে আমি এত বছর বাংলায় পড়লাম, হুট করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চলে এসেছে। আমি তো আর 11-12 থেকে ইংলিশ টার্মগুলো ভালো করে অত মোটামুটি ভাবে জাস্ট সাবজেক্টের ওই যে ওয়ার্ডের মানে সাবজেক্টগুলো আর কি মানে তোর আমাকে কনভার্ট করে দিয়েছিল, ইংলিশ টার্মগুলো শিখিয়ে দিয়েছিল, ওইটুখানি, পুরোপুরি পড়া হয়নি। এনসিআরটি ধরে টুকটাক একটু আধটু খেয়াল করেছিলাম। এবার যেটা কথা সেটা হচ্ছে হুট করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু চলে আসে তখন একটা প্রবলেম হয় যে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের কাছে হুট করে বা ইংলিশ মিডিয়ামটা চলে আসলে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চলে আসলে একটু সমস্যা হয়। তো প্রথম তোদের হয়তো একটু সমস্যা হবে, বাট আমি তোদেরকে বলতে পারি কেউ যদি রেগুলার যে পড়াটা পড়াচ্ছে টিচার, কেউ যদি রেগুলার পড়তে থাকিস, রেগুলার যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম দিতে থাকিস, আমি তোদেরকে কথা দিচ্ছি যে 1 থেকে 1 মাস তাও লাগবে না, গোটা 20 দিন 25 দিনের মধ্যেই তোদের দেখবি ল্যাঙ্গুয়েজটার সঙ্গে তোদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তখন তোদের মনে হবে যে না এই ল্যাঙ্গুয়েজটাতেই পড়াশোনাটা করি, তখন আর বাংলাটা ঠিকঠাক লাগবে না। তো এইটা হচ্ছে কথা, তোদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। সবাই 11-এ উঠেছিস, এখন থেকে ওই 11-এ উঠলে ছেলেমেয়েদের ডানা গজায়, প্রচুর ডানা গজায়, পড়বো না, এটা করবো না, সেটা করবো না, ঘুরবো, এটা করবি না। যদি নিজেকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে চাস তাহলে প্রথম থেকে এই পার্টগুলো করা উচিত। ঠিকঠাক করে ডে বাই ডে দিনে পড়াশোনা করা, তারপর ঘোরা, নিজের পড়াটা কমপ্লিট করে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, যা ইচ্ছা তাই করা, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল আজকের ডিসকাশনটা। তো কেমন লাগলো সেটা তোরাও কমেন্ট করতে পারিস, আদারওয়াইজ এই ভিডিওটা শেয়ার করতে পারিস, বিকজ আমার মনে হয় জিনিসটা সবাই তোদেরকে প্রত্যেকে জানা দরকার। তো এর পরের যে এপিসোডটা আসবে সেই এপিসোডে আমরা চ্যাপ্টার সম্পর্কে ডিসকাশন করার আগে, মানে কি কি সিলেবাসে রয়েছে সেমিস্টার 1-এ সেটা শুরু করার আগে আমরা বেসিক্যালি যেটা দেখবো যে সায়েন্স নিয়েছি, সেই নেওয়ার পর আমাকে কি কি মাথায় রাখতে হবে, কোন কোন জিনিসগুলো বেশ 4-5টা 6টা-7টা জিনিস মাথায় রাখা দরকার, সেই টপিকগুলো কি আমরা কি মাথায় রাখবো সেটা জানা দরকার, এবং সেই টপিকের উপর আমরা নেক্সট ভিডিওটা আলোচনা করবো, ঠিক আছে? তো এই ভিডিওটা প্রচুর তোরা শেয়ার করিস, এবং আবারও বলছি সাবস্ক্রাইব করিস। আর কেউ আমার সাথে ফ্রিতে অ্যাপে জয়েন হতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া রয়েছে 6296813437। এই নম্বরটাতে তোরা হোয়াটসঅ্যাপ করতে পারিস, আমি সেখানে অ্যাড করে দেবো। সেখানে যা বললাম তোদের প্র্যাকটিস, তোদের নোটস বা অন্যান্য যাবতীয় যা কিছু লাগা সেগুলো আমি সব দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, আর সবাই ভালো থাকিস।